Hey guys, Assalamualaikum. অনেক ভালো আমারও একটা গেম বেরোতো না গাইস। একটা বড় গেম ভিডিওতে আমি একটা আমার একটা টপিক ভিডিও বানানো আজকে একদম ওরা তোরা পাঙ্কা 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 কাজ একদম চাক্কাস একটা কন্টেন্ট নেবো মায়ের যদি কন্টেন্ট খালি কাদা দেয় মায়ের যদি ওরের বাচ্চা শোরা বাচ্চা তো অপরাধ করে অন্যায় করে বলে বইতে গেল তো আবার নিজের মামুর এলাকার ভিতরে যাইয়া ওইটা করলো তারপর আমার তো আমার পাক পাক আমি যদি ক্ষমা মারি হয় তাই আমি কি বলে কতটা লাগাচ্ছি চিনলাম হ্যাঁ আজকে এই যে এই রোডে আজকে আমার শেষ গাড়ি চালানো, কেননা আমি এই কাজটা ছেড়ে দিব, মানে মামুর কাজ আর করবো না, আর করা হবেও না। ইনফ্যাক্ট আমার মোটর সাইকেল ওইটাও মামুর দেওয়া মোটরসাইকেল, মামুর ওইটা মোটরসাইকেল মামুর আমি দিয়ে দিব। আর আমার দ্বারা সম্ভব হবে না যে এইভাবে কন্টিনিউ করা, আমি এইভাবে কন্টিনিউ করতে আর পারতেছি না। এখন আমি একটু ফ্রিডম চাই, ফ্রিডম জাস্ট ফ্রিডম। এখন আমার একটু ফ্রিডম লাগবেই, আমি এখন ফ্রিডম ছাড়া চলতে পারবো না। ঠিক আছে, আমি সঠিককে সঠিক বলার ক্ষমতা রাখি। ইনস্ট্যান্ট জায়গার উপরে নগদ চুদলিং কম, 1 সেকেন্ড 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড ওইটাও আমি হিসেব রাখতে পারি, সমস্যা নাই। কিন্তু যেখানে আমার দরকার নাই সেখানে তো আমি হিসেব রাখবো না, তাই না? এই ওই লাগে আমার ভাগিনা মামা, সরি ভাগিনা মামা। কারণ কি কইলাম জানো? এই কারণে আমি এই যে ভাগিনা মামা তোর কারণ আছে ভাই। ও হলো দোকানদার আর আমি হইলো মনে করছো ক্রেতা, দোকানদারের ক্রেতা। ওর কাছ থেকে আমি পণ্য কিনবো, ওর কাছে আমি গেছি দোকানের পণ্য কিনবার লাগে। ও আমার কয় মানে ধরো তোমাকে আমি ভাঙায় বলি ভাই, নাহলে তোমরা বুঝবো না। একটা সিগারেটের দাম হচ্ছে 10 টাকা, এখন ও নিচ্ছে 13 টাকা রাখছে। এখন আমি বলছি কি যে মামা এটা 13টা সিগারেট না 10 টাকার সিগারেট। এখন সে আমার কইতেছে কি লুঙ্গিটাও ছেড়ে তোর মাথার উপর আমি মুইতে দেবো, মাথার উপর সরি গাইস মাথার উপর মুইতে দেবো, এরকম ডিরেক্ট বলেনি, ডাইরেক্ট বলছে লুঙ্গিটা খুলে তোর মাথার উপর ফাটিয়ে দেবো। এখন তোমরা আমার একটা জিনিস বলো, জাস্ট এটুকু বলো যে লুঙ্গিটা খুইলে তারপরে মাথার উপর পানি ঢেলে দেবে। ওই লুঙ্গি খুইলে মাথার উপর পানি ঢেলে দিবে যে কি এইভাবে কি বুঝতে চাইছে? নিশ্চিত আমি প্রথম যেটা কইছি ওইটাই ভাই আমার মাথার উপর বুঝতে দিতে চাইছে, তাই না? তো আমি ওরা আবার কি বলছি জানো? আচ্ছা মামা তুমি এক কাজ করো, 200 টাকা দাও আমার, আমি একটা সিগারেট তোমার অন্য জায়গাতে এনে দিই, সেম সিগারেট এইখান থেকে, মানে এইবার ওইবার রাস্তার একই জায়গায় দোকান। তো যদি আমি এনে দিতে পারি তাহলে তুমি আমার সিগারেটে খাওয়া, ঠিক আছে? তো নিয়ম অনুযায়ী আমি এভাবে বইলা পরে আমার টাকা দিয়েছে মামু। এখন মামু টাকা দিয়ে দেওয়ার পরে আমি মনে করো যে দোকান থেকে যাইয়া সিগারেট একটা নিয়েছি 10 টাকা দামের, একই সিগারেট নিয়ে আসছি 10 টাকা দিয়ে। এখন আমি মামুরে বলতেছি আমার 50 টাকা দিয়ে যাও, তুমি আমার সিগারেটটা আমি তো পাইয়ে গেছি। তো বরাবর নিয়ম অনুযায়ী এটা কন্ট্রোলিং হয়ে গেছে, এটা মানে গেছে। এখন ওই দোকানে আবার দেখা গেছে আস্তে আস্তে আমার মামু চলে গেছে, মানে আমি যার ভাগি না, ঠিক আছে? এখন সে দেখি ওখানে যায় আমার বলতে তুই চিল্লে কথা বলি। এখন আমি কব এর জবাবটা কি দেবো? এর জবাব কিছু দেওয়ার আছে? আচ্ছা এটাই গেল, এটা যাওয়ার সাবজেক্ট বাদ আবার আরেকটা সাবজেক্ট বলে তোমাদের। তা কালকে রাত্রে মনে করো যে গেছে, কাল রাত্রে মনে করো যে মুন্সিরাবাদ গেছে আমার ছোটো ভাই আর হচ্ছে আমার এলাকারই একটা বাইসতে। এখন ওরা দুজন গেছে, যাই ওইখানে একজনে টাকা দিচ্ছে 500, ওই 500 টাকা আছে, 500 টাকা মার খাইছে। মানে এটা বুঝতেই পারতেছে কিসের লাগে টাকাটা মার খাইছে। ওরা বেশি পাকনামি করছে, এই কারণে তোর মনে করো যে মারে দিচ্ছে টাকাটা। পাকনামি না করলে তোর টাকাটা মারে দিতে পারতো না। তা এটা মারে দেওয়ার কারণে আবার মনে করো যে ওই নিজে তো আর নিয়ে আসতে পারবে না, ওর নিজের ওই ক্ষমতা নাই, ওই ভালো করে জানে। এই কারণে আমি মনে করো যে মামা তো বাইরে জানাইছে, জানতেন মামা তো বাইরে যখন জানাইছে দেখছে ওই মনে করো যে আবার যাইয়া বাড়িতে জানাইছে যে বিষয়টা এরকম এরকম টাকা দিছে, ওর টাকা তো মারে দিচ্ছে। এখন ওই টাকা নিয়ে দুজাল মুজাল করবে নি, মানে চাইছে অন্য কিছু বুঝাইবার লাগে। এখন আমার তো ভাই পুরাই মাথা গরম হয়ে গেছে, কিনে টাকাটা মারে দিলে ভাবে টাকা দিল না, আবার যা কিনবার লেগে দিচ্ছে সেটাও পাইলো না। তো এখন একটা তো করণীয় থাকবে অবশ্যই, তাই না? এখন ওটা আমি আমার মতো করে যে সময় পারি ঠিক সেই সময় মনে করো যে একটা সমাধান করবো, সমঝোতা করবো, এটা কোনো বিষয় না। এখন মামা মনে করো যে আমার বলতেছে মামা বলতেছে নিক ব্যাংকের খুলে চলে লাগছে, নিক ব্যাংক তুই আর করতে পারবি না, নিক ব্যাংক করে কাজে যাওয়া পারবি না, তুই কি
ওইখানকার যে ক্রেতারা আছে, মানে আমি এখন যেখানে যাবো ঠিক সেইখান থেকে মনে করো যে মাল কিনে নিয়ে আসবো, দোকানের মাল। ওই মনে করো যে বস্তা বস্তা, তোমরা তো এখন বর্তমানে সবাই চিনো চাউলের বস্তা, ঠিক আছে। ওই চাউলের বস্তাগুলো আমি যাই নিয়ে আসবো। এখন আমার বলতেছে তো বুঝছি তোর মেজাজ তো, মানে বুঝছি তোর পাওয়ার বাইরে গেছে, মানে যাই হোক একটা কথা মামা আমার কইছে, আর মামার কথাটা আমার মাইন্ডে লেগে গেছে। এই কারণে আমি এই রাস্তায় আর গাড়িগুলি চালাবো না, কাজকে আমার ছেড়ে দিব। আমি আমার বাড়ি যাবো ঠিক অন্য জায়গায় বলতে কেমন এই হয়তো ঢাকা শহর আবার দ্বিতীয়বারের লেগে যাওয়া লাগতে পারে। আমি চাইছিলাম যে আমি ওই বেইমানের এলাকায় আর যাবো না, বেইমানের শহরে আর যাবো না, কেননা আমি আমার নিজের প্রিয় মানুষই পাইছি বেইমান। ওই জায়গায় ওই শহরে বেইমানের সাথে দেখা হয়েছে, আবার দেখা হয়ে গেছে। এখন আর কিছু করার নাই, আমার যাইতে হবে মনে করতে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে হচ্ছে কোরাপাড়া, এই মুন্সিরাবাদ থেকে রওনা দিচ্ছি। আমি তো অল টাইম রিক্স নিতে ভালোবাসি, রিক্স আমার খুব ভালো লাগে ভাই, সিরিয়াসলি রিক্স আমার এতটা পরিমাণ ভালো লাগে, মানে লাগে আমি তোমাদের কি বলবো, দুধ ভাত যেমন খাইতে মানুষের অনেক স্বাদ লাগে, ঠিক তেমনি আমার রিক্স নিতে অনেক ভালো লাগে। আমি রিক্সটারে অনেক বেশি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এই কারণে দেখো এক হাত দিয়ে গাড়ি চালাইতেছি আর এক হাত দিয়ে এইভাবে বসে রয়েছি। আমার যাইতে ফাস্ট ফরওয়ার্ড আধা ঘন্টার ভিতরে এটা হলো দ্রুত যাইতে হবে, আমার যত দ্রুত যাইতে পারে। এখন দ্রুত যাইতে গেলে আমি যদি সিটি বসে গাড়ি চালাই যাই, যে কোনো একটা যাত্রী হয়তো রাস্তায় আমার সিগন্যাল দিবে, অবভিয়াসলি সিগন্যাল দিবে, রাস্তাঘাটে কিন্তু যাত্রী থাকে, তোমরা এটা ভালো করে জানো যে রাস্তায় যেহেতু গাড়ি নিয়ে বেড়েছে একটা খালি গাড়ি গাড়িটা অবভিয়াসলি একটা সিগন্যাল দিবে, বুঝতে পারছো। তো আমি বসে আছি এভাবে মাঝামাঝি পজিশন নিয়ে, যাতে মনে করো যে কোনো যাত্রী আমার ডিস্টার্ব না করে, আমি আমার মতো গন্তব্যে পৌঁছে যেতে পারি। এটা হলো আমার মূল উদ্দেশ্য। এখন আজকে সকালবেলায় আবার আসতেছিলাম, তো এই আসার মাঝে আবার মনে করো যে ওই যেই পোলায় টাকাটা মারে দিচ্ছে ওর সাথে দেখা হয়েছে, আর আমি দাঁড় করতে বলছি গাড়ি, দাঁড় করলো না, টাইনে চলে গেল। তো এখন টাইনে যেহেতু চলে গেছে, ওর তোর সুযোগ তো আর আমার মিস হয়ে যায় না, তাই না? আমি তোর এলাকা চিনি, ওর বাড়ি চিনি, ওর সবই চিনি, ও টাকা মাইরা খাইতে পারবে না। আমার তো মনে করো যে এখন প্যারাসেরা লাগে গেল, আমার ইনফ্যাক্ট আমার কাম ইনফ্যাক্ট আমার থাকা খাওয়া দাওয়া এইসবের প্রতি একটু ডিস্টার্ব হয়েছে বলবো, ঠিক আছে। যাই হোক, এখন আমি যাই আগে দেই ওইখানে কি করি। আর এর ভিতরে আরেকটা কথা কি, আমি নাকি ওইদিকে যাই মানে যাদের কাছ থেকে মাল কিনে আনি তাদের সাথে নাকি আমি খারাপ ব্যবহার করি নাকি, এরকম একটা প্রশ্ন আসছে। মামা আমার এরকম একটা প্রশ্ন করছে, ঠিক আছে, তো তুই কি ওনার করে জায়গায় যায় এরকম খারাপ রুড বিহেভ করস নি? তো আমি চাইতেছি যে আমি তাদের সাথে কেমন ব্যবহার করি, তারা আমার কেমন চোখে দেখে, ওইটা আপনাদের মাঝে আজকে একটু উপস্থাপন করবো, ঠিক আছে, ওইটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার ক্যামেরাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, বিকজ একলা বন্ধ হয়ে যাবো, কেননা আমার স্টোরেজ ফুল হয়ে আছে, মেমোরি পুরোপুরি ফুল হয়ে আছে, মেমোরি একদম পুরো ফুল, ঠিক আছে। আর্জেন্টিনার পতাকা কালকে কিন্তু ভাই পরশুদিন কি হচ্ছে, আমাদের গ্রামের খেলা হয়েছে, ঠিক আছে, মানে একই এলাকার খেলা, আর্জেন্টিনার ভার্সেস ব্রাজিল। আমরা জিতে গেছি, ব্রাজিল জিতে গেছে, ঠিক আছে। তা এটা আবার চায়ের দোকানে বসেছিলাম, বসার পরে একটা ছোটখাটো একটা গল্প উঠছিল যে তোদের একটা প্লেয়ার বিদেশ থেকে আইছে, বাইরে থেকে আইছে, ওর কারণে তোরা জিতে গেছে। তো আমি আবার ওখানে বলছি যে আচ্ছা যাই হোক, আমরা জিতে গেছি বুঝলাম, মাইনে নিলাম, ওই আসার কারণে তাহলে ওরে ছাড়ার একটা ম্যাচ খেলবো আসো। এখন তারা বলতেছে কবে খেলবা, এই সামনে শুক্রবারে ডেট দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমি কাজ কাম ছাড়িয়ে দিব, প্লাস এই শহর আবার ত্যাগ করবো, মানে এটা আমার নিজের শহরই কিন্তু নিজের এলাকায়, আমি নিজের এলাকায় এখন ছাড়িয়ে দিব, ঠিক আছে। তো নিজের এলাকা যেহেতু ছাড়িয়ে দিব, তো খেলাটা তো স্থগিত হয়ে যাবো, খেলাটা বন্ধ হয়ে থাকবো। বিষয়টা এরকম মনে হয় যে খেলাটা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার আছে, ব্রাজিলের প্লেয়ার আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ আছে, ওদেরও প্লেয়ার আছে। তারপরে মনে করো যে খেলা হইতেও পারে, নাও পারে, এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি কইছিলাম যে খেলবো। হ্যাঁ, আমি কইছিলাম যে খেলবো, কারণ হয়তো আমি চলে যাই, খেলা না হইতে পারে, কিন্তু এটা আমার বিন্দু পরিমাণ আর কোনো আফসোস নাই। খেলাধুলা এটা মানুষের একসময় বন্ধ করে দেওয়াই লাগে, সবসময় তো আর খেলাধুলার উপর থাকা যায় না। এখন যাইতেছে হচ্ছে কুড়াপাড়া, এটা হচ্ছে জয় বাংলা রোড, এই রোডে গেলে আমার সুবিধা হবে, কেননা এই রোডটা গেলে রাস্তা ভালো পাবো, আমি ঠিকঠাক
আমার গাড়িটা জোরে চালাইতে পারবো, অনেক দূর তো পৌঁছাইতে পারবো। তবে কোনো দুর্ঘটনার শিকার না হয় এটা আমার নিজের মাথায় রেখে গাড়ি চালাইতে হবে। এক হাতে যেহেতু গাড়ি চালাইতে আছি, সুতরাং এটা আমার অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ মাথায় না রাখলে এটা একটা ছোট একটা ভুল হয়ে যেতে পারে, বিরাট বড় একটা কান্নার ব্যাপার স্যাপার, যে কোনো একটা উল্টাপাল্টা বিষয়। আর এতক্ষণ যে রোডটা এলাম এটা কিন্তু হাই রোড ছিল। এবার আমি হচ্ছে একদম লোকাল রোডে ঢুকে দিতেছি। একটা বাজার, এখানে বাজারের ভিতরে আমি মানে কথা বলে একটু স্থগিত দিলাম, বন্ধ দিলাম। কারণ বাজারের ভিতরে এরকম মোবাইল একটা হাতে নিয়ে কথা বললে আমি কথায় ফোকাস দেবো নাকি আমার ভিডিওর দিকে ফোকাস দেবো নাকি গাড়ি চালানোর দিকে ফোকাস দেবো, এটা হলো একদম বিষয়টা জলদি কম হয়ে যাবো। ও গাইস, আমি কিন্তু আজকে আরেকটা ভুল করে ফেলাইছি, ঠিক আছে? যে ভুলটা কিনা আমি আমাদের সামনে তুলে ধরতে চাই। কি তুলে ধরবো? আসুন তুলে ধরবো। তুলে ধরতে ধরতে এখন গাড়ি তো রানিং রাখতে হবে, কারণ আমার আধা ঘন্টার ভিতরে পৌঁছে দেবো, না হলে ধরবো না। এটা আপনাদের সামনে তুলে না ধরলে চলবে না। এই যে আমার এই সানগ্লাসটাতে সানগ্লাস, এটা হলো আমার একটা পেশা হয়ে গেছে বর্তমান। এই জেনজি জেনারেশন হিসেবে আমার এটা একটা মানে লাইক অভ্যেস হয়ে গেছে, অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর তারপর আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটু কন্টেন্ট ক্রিয়েট করি হালকা পাতলা, এটা আমার দরকার আছে। বিকজ এটা হচ্ছে নিজের অনেক সময় আমি অনেক জায়গায় লজ্জার বিরুদ্ধে সরব করে যাই, এটাই আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে, ভালো লাগে না বললে চলে। তারপরও এটা রাখতে হবে, ভালোই লাগে। মা এই তো ভাই, আর্জেন্টিনার ব্রাজিল পতাকা দিয়ে সাজাই দিতেছে, বাহ। আবার সামনে একটা ব্যানারও আছে। গড প্লিজ हमको तो सिर्फ फांसी का सजा चाहिए। আরো গাড়ি ঘুরে কিন্তু এই রোডে চলে, এমন না যে এই রোডে আরো গাড়ি চলে না, ঠিক আছে? আবার এই রোডে আইল্যান্ড আছে কোন জায়গায় সেটা আমার ভালো করে ওরকম বিস্তারিত ভাবে জানা নাই। আমি মানে ভালো করে ওরকম ভাবে বিস্তারিত বলতে পারবো না যে কোন জায়গায় আইল্যান্ড আছে। তবে আমার চোখে বাজলে আমি ব্রেক মেরে অবশ্যই ওই আইল্যান্ডটারে মাইনে যাবো, নাহলে কিন্তু আজকে এই গাড়ি দিয়ে আমি আইল্যান্ডও মেরে দিব। কেননা কাজ আজকে আমার এই গাড়ি দিয়ে বা এই লাইনের কাজ কাম আজকে আমার শেষ। আমি বললেও শেষ, না বললেও শেষ, বিকজ আমি আর এই কাজ করব না। তাই সবার জীবনে একটা লক্ষ্য থাকে যে কি সে করবে, কি সে করে খাবে। আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে আমি একটু করে খাবো, বাট আমাদের আর পসিবল হয় না ভাই, পসিবল হয় না। আমি ইউটিউবে কোনো সময় রিস্ক পাইলাম না, পাবো না। ইনফ্যাক্ট পাই কিনা না পাই এটা আইডল আমার খুব ভালো করে জানা নাই ভাই। আমার আধা ঘন্টা তো লাগবে সর্বোচ্চ, 13 মিনিট হয়েছে। কাকা মেট্রো সিগারেট আছে না কাকা? প্রাইম স্টার আছে না কাকা? হ্যাঁ তাহলে স্টার সিগারেট না একটা। টাকাটা দিলে টাকা $10 দেন। আরে ওকে $10 বাংলা মেটে কিন্তু আমার নিজস্ব টাকা, এটা ব্যবসার টাকা না। আমার লুতুরাই না পাবো, যাকে এবার আমি চিড়েই বসি বিড়ি মুড়ি চশমা। কেউ কি ব্যথা পাইছেন আমার কথায়? যাই হোক, ব্যথা পাইলে কিছু করার নাই। ব্যথা পাইছেন কিনা আমি জানি না, তবে আমি মন থেকে চাই আপনারা কেউ আমার কথায় ব্যথা পাইয়েন না। আমি একটু এরকম টাইপের কথাবার্তা বলি, ঠিক আছে?
এরকম টাইপের কথাবার্তা আমার বলা ভালো লাগে। আর আমি যখন বিশেষ করে অনেক কথা বলার চেষ্টা করি বা অনেক চালু করার চেষ্টা করি, তখন আমার কথাটার স্পিড একটু বেশি হয়, এটা স্বাভাবিক, ভেরি ভেরি সিম্পল। আর এরকমভাবেই কথা বলতে হয় আমার মানে মজা পায় তো আর তো আমি তো ভাই আমার শান্তির মতো চলে যাবো যে কোনো আর কোথায় আমার কর্তব্য ফিরে এটা আমি দেখবো আমার কর্তব্য কোথায় আটকা। তবে আমি একটা কাজ আর করতেছি না, আমার কাজ আর আমার ভালো লাগছে না। দেখুন একজন পুরুষ মানুষ, একজন ছেলে মানুষ হালকা পাতলা নেশা যারা আছে, নেশা যারা আছে, কোনো ছেলে মানুষ বলতে পারবো না যে আমার কোনো নেশা নাই। হয়তো তার একটা নেশা না একটা নেশা আছে, হয় সে সিগারেট খাবে, না হয় সে নেশা করবে, না হয় সে মাঝিবাজি করবে, আরো নেশা আছে, অনেক নেশা আছে, ছোট অনেক মনে করে আমি ওইগুলো এখন বলতে পারতেছি না, বলতে চাইতেছি না। অনেকের রাজনীতি কোনো নেশা হচ্ছে, এটা আমি বলতে চাইছিলাম বিকজ আমার ভবিষ্যতে ওইটা করার একটা আশা আছে। হ্যাঁ, আমার ভবিষ্যতে ওইটা করার একটা আশা আছে। তবে আমি এলাকার মানুষ, বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কাছে বলে আমি আর ভবিষ্যতে ওই পথটা বাইসে নিতে গেলে আমার নিজেরই একা নিজের পায়ে নিজে দাঁড়ায়, তারপরে ওইটা করতে হইব। আমার ফ্যামিলি থেকে আমি এটা আমি খুব ভালো করে জানি। আর কি আপনাদের কাছে এরকম এইসব পাই কি বলছেন? অনেকগুলো উল্টে যেতে পারে পোল রানিং এ গেলে। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আছে, বুঝছো? অলরেডি শেষ হয়ে গেছে, কথা বলতে পারছে না, কিন্তু একটা মিনিট হয়তো আমার পাইলে একটা আরেকটা বিড়ি খাওয়া আমার খরচ হয়ে রয়েছে, কেননা আমি বিড়িটা না খাইলে আমার আর মাথা ঠিক থাকবে না। আর মাথা ঠিক না থাকলে আমি মার্কা কথাবার্তা কম, ওইসব কথাবার্তা সবার আবার সহ্য হবো না, সবাই পছন্দ করবো না, মানিয়ে নিতে পারবো না। যাই হোক আমি এতক্ষণ দেখছো অনেক চালু কথাবার্তা বলছি, কিন্তু এখন আর মানে আমার মুখ ওরকম কথা আইতেছে না, কেননা আমি এখন আর কি কব, আমার কিছু কওয়ার নাই ভাই। বাড়ি চোর হয়তো আমি একটু ভুলভাল গান গাইতে পারি, উল্টাপাল্টা গান গাইতে পারি, এখন ওই উল্টাপাল্টা গান তোমরা শুনবা, জানি তোমরা শুনবা না, তোমার ভালো লাগবে না। আর প্রায় আমি দোকানের কাছাকাছি এসে পড়ছি, মানে এইসব দোকানে তো আমি মাল কিনি, ঠিক আছে, মাল নিয়ে যাই, আধা ঘন্টা হয় নাই 19 মিনিট হয়েছে, এর ভিতরে আমি চলে এসেছি।
আমার কাজ এরকমই, আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড সব কিছু করার চেষ্টা করি, কিন্তু আমি এই ইউটিউবিং জগতে এসে কোনোদিনও ফাস্ট ফরওয়ার্ড কিছু পাইলাম না। অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট। তোমরা আমার চ্যানেলের দিকে ফলো করলে বুঝতে পারবো এটা অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। এত লেট কোনো পার্সনের হয় না, আর হইলেও সে ওটা মাথায় রাখে না। আচ্ছা, দোকানি বন্ধু, এবার তোমার ফোনই দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তো এই যে দোকানের সামনে এসে রয়েছি, দোকান তো আপনার বন্ধ। ও, আর 40 মিনিটের জায়গায় আমি অলরেডি মনে করেন যে 20 মিনিটের কাম সেরে ফেলাইতে আসেন ভাই, ভালো হবে ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা। ওকে, তো ভাই যাই হোক, বাইরে আসা একটু লেট হবে। তার কাছ থেকে 40 মিনিট সময় নিয়েছে, মানে আমি তো সময় নিয়ে নিয়েছিলাম মামা। আমি সময় নিলে হয়তো সর্বোচ্চ 25 মিনিট নিতাম, তার বেশি নিতাম না। 5 মিনিট হাতে রাখতাম, তাহলে 5 মিনিট 10 মিনিট বসে আবার বিড়ি বিড়ি খাই। ওই যে বললাম না, বিড়ি খাওয়া ফরজ হয়ে রয়েছে, ওইটাই তো লইল। আমার এটা তো পুরো আপনারা বাজারটা ভাবে বড় সড়ো আছে। গান শুনি তারপর হ্যালো মামা, এই যে আমি আসলে পৌঁছেছি, বাইরে ফোন দিচ্ছি, আসা হয়েছে, আসা লাগছে। হ্যাঁ, ফোন দিচ্ছি, আসা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মামুর সাথে কথা বললাম, তার বয়সও কিন্তু শুনছো তোমরা। আমার এই বাইপাস রেকর্ডিং এটা কিন্তু মনে করো যে সবই না যায়, আমি জানি। আমার কতক্ষণ ওয়েট করা লাগে আই ডোন্ট নো ভাই। এটি আরেক দিক দেখতেছেন,
कैसे चुकाऊं तेरे एहसान में, रख दूं ये गिरवी दीन और ईमान में। हर सांस मेरी नाम तेरे, और मुझको कदा दे। हर सांस मेरी नाम तेरे, अब मुझको कदा दे। रब न करे कि ये जिंदगी अभी किसी को दगा दे, किसी को रुलाए ना दिल की लगी, और सबको दुआ दे। दिल की गलियों में एक रोशनी सी है, तेरी यादों की महफिल लगी सी है। तेरी बाहों में सुकून सा मिला, जैसे रब का पैगाम मिला। दिल के वीरन से रास्तों को तेरे प्यार का नाम मिला। हर दुआ में तेरा जिक्र है, हर खुशी में तेरा रंग है। उम्मीदों की राह पे खड़ा हूँ आजकल, बीते हुए लम्हों का ये कैसा है फल। खाली है कमरा और खाली है दिल, यादों की दलदल में पाँव गए फिसल। एक शख्स जो बन गया था मेरी पूरी दुनिया, छोड़ गया पीछे बस दर्द का ये दरिया में। मीक से सुने मेरी रूह की पुकार, अधूरा है इश्क और अधूरा है प्यार। हिसाब करूं तो बस अफसोस मिलता है, मुरझरा हुआ मेरे दिल का गुलिस्तान खिलता है। सस्कती हुई रातें और बेचैनी सांसें ढूंढती हैं तुझको मेरी थकी हुई आंखें। तूने देखा ना मुड़ के एक बार भी पीछे, दबा गया बुझ मुझे गमों के नीचे। ख्वाब जो बुने थे वो सारे ही टूटे, हम खुद से भी रूठे और रब से भी रूठे। मोहब्बत का ये अंजाम है अफसोस, लबों पे तेरा ही नाम है अफसोस। वफाओं का बदला जफाओं से मिला, जिंदगी अब बस एक गम की शाम है अफसोस। तस्वीर तेरी अभी सीने से लगी है,
जख्म पुराना पर चोट नहीं है, घरों की बाहों में तुझे देके जाना कितना मुश्किल होता है अपनों को बुलाना। लिखता हूँ खत पर भेज नहीं पाता, टूटा है ऐसा रिश्ता जो जोड़ नहीं पाता। भीड़ में भी खुद को अकेला ही पाया, तूने तो धूप में मेरा साथ भी ना छाया। बिखरे हैं कांच जैसे ख्वाब मेरे सारे, हम हार गए बाजी जीत के भी किनारे। सोच के तुमने हमें समझा ही नहीं, प्यार तो था पर वफा का कोई लम्हा ही नहीं। दर्द की दहलीज पे बैठा एक सवाल हूँ, अपनी ही दास्तान का मैं खुद एक गवाह हूँ। सजाया था घर पर वो दीवाना बन गया, मेरा ही किस्सा अब जमाना बन गया। बना मांगी थी तेरी इन गर्म निगाहों में, पर जहर मिल गया तेरी इन मीठी बाहों में। कलम से तपकता है अब खूने तमन्ना, मुश्किल है अब मेरे गमों को गिनना। मोहब्बत का ये अंजाम है अफसोस, लबों पे तेरा ही नाम है अफसोस। वफाओं का बदला जफाओं से मिला, जिंदगी अब बस एक गम की शाम है अफसोस। जो कहते थे साथ निभाएंगे उम्र भर, बीच राह में छोड़ गए वो होके बेखबर। शायरी मेरी अब तेरी ही निशानी है, एक अधूरी सी रह गई ये कहानी है। जुबान खामोश है पर ওইসে মেলা কিছুই আর সবাই এক পালায় ওজন দেয়। ঠিক আছে কিন্তু আমি ভাই মানে আমারে বোঝার মতো মানুষ পাইলাম না। সারা জীবন বলবো সেই মানুষের কাছে চালাবো। মালের কোয়ালিটি বর্তমান ভালো, মানে নিঃস্ব মাল না, যেরকম কথা বুঝি কথা খান হ্যাঁ কেন ডেমি না মানুষ পাগল হয়ে গেছে এখন বস্তা নিয়ে যাবে পুরো ডাবো। মোবাইল সত্যি কথা হ্যাঁ ঝামেলা ভাই মাল কিনে পাতে পাতে ঝামেলা করাটা তো মনে করেন যে ভালোই রাস্তা এটা ভালো সময় জন্য কথা চিটুলি জন আছে ওই জায়গা মাল আছে ভাই মাল ও অনেক জানে আছে কিন্তু যাইনি এখন বলতে আমি একবারও টানছে ওখান মাল তো টানছে কয়দিন নবখণ্ডের মাল টানছে 260 তাহলে আজকাল হলো 4680 বুঝছেন ভাই 4680 সমান সমান আর আগের হলো পাইতেন 3600 টাকা টাকার ওঠে ওই যে মানে সব মিলে টাকা হয়েছে আপনার 8280 টাকা হবে। আমি তাতে তো প্রতিমান মানে বিহার আপনার মামা তো বুঝলো না ওর জন্য বিটা দাম জীবন দিয়ে ফেটছে আরো হলো বিয়ে সাথে হচ্ছে বিয়ে সাথে হলো করছিলাম তা ওই হলো সেপারেট হয়ে গেছে প্রেম করে বিয়ে করছিলাম তো রিলেশন করে বিয়ে করছিলাম টাকা আপনার ওই যে 300 কিনেন না 300 আপনার 8280 টাকা হয়েছে 8000 দিলাম বুঝছেন ভাই আর 280 টাকা থাকুক অন্য আবার যে সময় আসে তোমার বিল করে দিয়ে দেবেন নাকি নাই
এখন দাদা আছে এটা আবার মনে করেন যখন টিটুল রে কটা দেওয়া লাগবে না, নাহলে তো এবারে হ্যারো সব ইনা লাগবে না। বাঙ্কিটা আছে কতটি থাকুক, এটা লুজটা থাকুক, সমস্যা নাই, লুজটা আবার লেয়ে নিয়ে যাচ্ছে হতে পারে। আপনার আগের ডাকাইটা দিয়ে সব কিছু বুঝছেন ভাই? 200 লেন 80 টাকা দিয়ে দেন গাংটাটা। বাঙ্কি 80 টাকা, আচ্ছা 20 টাকা চলে যান। 200 লেন তাও আপনার কথাও ঠিক আছে। 20 টাকা বরাবর 200 টাকার কিলো নাকি ভাই? এটা কি কাকা বুদ্ধি দিয়েছিল যে হালকা হালকা ধুয়ে দিবা যাতে মাল উন্নত না যায়? না না, এসব কোনো বুদ্ধি পরামর্শ দেয় না, এগুলো আমি নিজে এই যে মাল কিন্তু আমি এই যে মানে কিনা দিছি তে গপ করে মাল হয়ে গেছে। আর ওই যে কয়দিন গিয়ে দিছি ওই কয়দিন আমি মাল দিতাম 1000 আপনারা দিলেন 8100 না? 8100 না 8080 টাকা। 100 হইলে 20 টাকা তুমি আবার আছে লুজ আছে না? হ্যাঁ হ্যাঁ 20 টাকা লুজ রাখছি, এটা বুঝ দেওয়া যাবে না, কারণ আমারও যায় না, আবার মিলে এসে করে দেওয়া লাগবে। হ্যাঁ দিয়ে দেবেন যদি 100 না ই দেন 500 টাকার নোট দেন ভাই। 500 নোট দেবো। 100 টাকার নোট 500 টাকার নোট ভাঙতে হবে। এখন যদি দেন দিতে ভালো হয়। শুক্রবারে কাজে যাই, ঠিক আছে? শুক্রবারে বন্ধ। এই যে এখন আপনার 500, ওই 500 আগে নেন, এই বাংটার 500 হয়ে যায়। আর এনে যে দিচ্ছেন 1000, ঠিক আছে? মিল থাকা ভালো, পুরো বুঝে নিন ভাই, ঠিক আছে? আর আপনি দেন ওই সিম্পল। 1100 ঠিক আছে ভাই। ওকে 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 গাইস, তো আমি রেকর্ডিংটা অফ করতেছি। এইখানে 18 মিনিটের কাছাকাছি অলমোস্ট হয়ে গেছে, আবারও মনে আছে 20 মিনিট প্লাস। ভালো, অনেক বড় ভিডিও হয়ে গেল। টাটা। Hey guys, এই ভিডিওটুকু আমার নেওয়া একদম মানে উচিত হলো না। আমি এই ভিডিওটুকু দিতে চাইছিলাম না, তারপর এরকম শ্যুট আমি আর হয়তো কোনোদিন দিতে পারবো না। হ্যাঁ, এইরকমই শ্যুট হয়তো আর কোনোদিন আমি দিতে পারবো না। যাই হোক guys, আমি কিন্তু ভালো এখান থেকে 260 পিস আর এখান থেকে 400 আর এখান থেকে 300 সাইড কাছাকাছি মাল এইবার রওনা দিচ্ছি। তবে রওনা দেওয়ার সময় আমার থেকে পানি আসা করতেছে, বিকজ আমার ভুল নাই, দোষ নাই, কিছু নাই, তারপরেও এইসব আমার আরাম লাগলে লাগবে করে দিতে আবার। তবে মানুষের কাছে একটু আড়াল হয়ে থাকে, ঠিক আছে? এটাই আমার বড় কথা, আড়াল হয়ে থাকাটাই ভালো। আমাদের মাঝখানে হালকা পাতলা একটু শুরু ভাই।
দেব না আমি। সবাই আমার পুরায় মারতেছে। আমি করে দেখছি কিন্তু আমি মরি নেই। আমি মরতে গিয়েও দেখছি আমি মরি নেই। তো কি আর কব, আর কিছু করি নেই ভাই। চলো একটা গান গাই, নিজের ভিতরের থেকে কিছু বুক ফাটা কথা দিয়ে গান গায় নাকি না? গাইব, গাইলে কেমন হয়? ভালোই হয়, আই থিঙ্ক ভালোই হয় গান গাইলে। তবে আমার বুক ফাটা গলায় আমি তোমাদেরকে গান শোনাবো, এটাও আমার কাছে ভালো লাগতেছে না। তারপরও শোনাই, চলো, মনে তো আর মানতেছে না। কি গান গাবো? গান আমি কোথা থেকে শুরু করবো? গানের তো আমার আগা মাথা পাই না। আরে আমি ভাবছিলাম আপন ভাই, সেও আমার ভাই না। ইয়েস, এটাই সত্য কথা, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। থাক ভাই, গান গাওয়াটা এখন আমার কাছে কমফোর্টেবল মনে হইতেছে না। আনিজি ফিল করতেছি নিজেই। আর কিভাবে গান গাই বলবো তোমাদের কাছে, এটা আমার প্রশ্ন রইল। আমার হাতে এইভাবে মোবাইল রেখে এইভাবে যাওয়াটা কেমনি বিষয়টা দেখা যাচ্ছে। আমার নিজের কাছে লজ্জা করতেছি আমি, ভালো লাগতেছে না। মানুষ দেখলেও কিভাবে তাকাবে, কি দৃষ্টিতে তাকাবে, আই ডোন্ট নো। তবে আমার এভাবে ভালো লাগতেছে না। চলো গান শুনতে আর হলো বাকি কিছু কন্টিনিউ করি, ভিডিও মানে যতই পর্যন্ত যায় আর কি, যে চলো। আর গাইস, এখনকার জন্য আমার মন্তব্য আমি ঠিক যে পর্যন্ত ক্যামেরা বন্ধ করবো ওই পর্যন্তই। কিন্তু এমনিতে তাছাড়া আমার রিয়েল লাইফে একমাত্র গন্তব্য হচ্ছে আমার মৃত্যু। ইয়েস, যেটা শুনছো তোমরা, ভুল শোনো নাই, আমি আগেও বলছি, এখন বলতেছি। আমার একদম শেষ গন্তব্য হচ্ছে, আর এখন আমার আখেরি গন্তব্য হচ্ছে একমাত্র মৃত্যু। আমার এই মৃত্যুটা এখন দরকার। কিন্তু আমি ইচ্ছা করে মরবো না, ইচ্ছা করে মারা যাবো না, সুইসাইড করবো না। এটা আমার একটা নিজের পার্সোনালিটি বলতে পারবো, যে উপরওয়ালা আমার যখন নেবে আমি চিন্তা করতে চলে যাবো। তবে দুর্ঘটনা মানুষের জীবনে এটা থাকতেই পারে। আমার জীবনও আছে অনেক দুর্ঘটনা, আর আমি দুর্ঘটনা আমাদের সুয়েদি পাম্প, মানে আমাদের থানার পাম্প, সুয়াদি পাম্প, তেলের পাম্প। এই পাম্পেই কিন্তু আমি ওই দিনকে তেল বরাবর আইসা পরে মনে করে অ্যাক্সিডেন্ট করছিলাম মোটর সাইকেলে। পাউডা কিছুটা আছে। ভাই এই গাড়িগুলো যে আমার এসে করে সাইড দিয়ে সবাই চুয়ে গেল, আমার মাইরা দিলে ভালোই হতো। মাইরা দিলে ভালোই হতো, আমার গল্প হয়তো এখানে শেষ হয়ে যেত। তবে আমার গল্প হয়তো বড় হবে দেখে আমার আল্লাহ বাঁচায় রাখছে, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। ঠিক আছে, আমার গল্প অনেক বড় হবে দেখে আমার আল্লাহ বাঁচায় রাখছে, নাহলে হয়তো আমি যে কোনো আরো অনেক আগে চলে যাই দুনিয়া। এটাই হলো সবচেয়ে কঠিন বাস্তবতা, আর এটাই বাস্তবতা। তবে আমি বাস্তবতার শিকার হওয়ার চাই না। আর এমনিতে বুকটার ভিতরে জয়মারি হাজার দুঃখ কষ্টের ভাই ধরে মারি দেবো না, এক পথে নিয়ে হয়। তবে মারা গেলে কিন্তু অনেক ভালোই হয়, এটাই সবচেয়ে বড় জিনিস। আর কোনো কিছু চাইবার নাই এখন ভাবছি। বাকি ভিডিওটা আমি গান শুনতে শুনতে করতে
ফোন দিছে, মামার ফোনটা রিসিভ করি নাকি। ও শিট গাইস, মামা কিন্তু আমারে অলরেডি ফোন করছে যে তুই কোন জায়গায়। আমি বলে দিচ্ছি যে আমি সজীব পাম্প পার হয়ে গেছি, আইসা বলতেছি। এখন আর আমি ফায়দা নিতে চাইতেছি না, ফায়দা আমি নেওয়ার প্রয়োজন মনে করতেছি না। ওই দিনকে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কোন জায়গায় গাইস, তোমাদেরকে দেখানোর সময় এসে পড়ছে। হ্যাঁ, ওই দিন আমি মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম কোন জায়গায়, তোমাদের দেখানোর সময় হয়ে গেছে। আর কিছুটা আগে এখানে কিনা মনে করো যে লাইক প্রতি কুরবানির সময় আগে মনে করো যে কোনো একটা মৃত্যু হয়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে। আর এখন ঈদও নাই, কোনো ওরকম কোনো ঈদের মৌসুম, কুরবানির মৌসুম কোনো মৌসুম নাই। এই কারণে আমি ওই দিনকে অ্যাক্সিডেন্ট করছিলাম এই যে ঠিক এই জায়গাটাই, এই যে ঠিক এই জায়গাটায় দ্বারা আমি দেখা যাচ্ছি, এই যে ঠিক বাসটা যে জায়গা আছে এই জায়গাটায়, এই জায়গা থেকে গাড়ি আমার মোটরসাইকেল আউট হয়ে গেছে। এই নসিমনের এই কোনার ভিতরে যাই আমি মনে করো গাড়ি খাই দিচ্ছি। আর তার পাশে ওই যে আমার বাড়ি, আর ওই যে সামনে যে ক্যামেরা অফ হয়ে যাবে, কেননা আমি অলমোস্ট আইসেই পড়ছি আমার গন্তব্যে। এখনকার জন্য গন্তব্যে আমার এখনকার জন্য গন্তব্য যে জায়গা, আমি ঠিক সেই জায়গা আর কাছাকাছি এসে পড়ছি ভাই। আমার অস্থির লাগতে লাগছে, ক্যামেরাটা আগে থেকে অফ করে দিই। সবাই ভালো থাকো। আর কাছে আরেকটা তোমাদের কাছে একটা সাজেশন চাওয়ার আছে, আমার সাজেশন, তোমরা আমার কাছে লাইক কী ধরনের ভিডিও চাও, কীভাবে ভিডিও বানাইলে তোমরা খুশি হবো, এটা একটু বইলো তো হালকা পাতলা। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, আমি বুঝতেই পারতেছি না যে আমার ভিডিও কিসের জন্য পরেও যেতেছে না। পরেও ভাই, পরেও তো আরও দরকার নাই। টাটা, আল্লাহ হাফেজ, টাটা।